আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমার আজকের প্রশ্ন হচ্ছে, কালিমা কাকে বলে, তা কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ সহ দাও। এই প্রশ্নের মোকদ্দমায় বলা হচ্ছে, আরবি ব্যাকরণে কালিমার আলোচনা ব্যাপক। কালিমা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। এরপর প্রথম পয়েন্ট হচ্ছে আল কালিমাতুল লুগাতুন, কালিমার আবিধানিক অর্থ। কালিমার আবিধানিক অর্থ হচ্ছে আত-তরহু, নিক্ষেপ করা। এরপর হচ্ছে আল জারহু, আঘাত করা। আল কালিমাতু ইস্তিলাহান, কালিমার পারিভাষিক সংজ্ঞা। হিদায়াতুন নাহু গ্রন্থকার বলেন, একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলে। এটাকে যদি আমরা আরবি ভাষায় বলি, আল কালিমাতু লাফজুন উদিআ লিমা আনাল মুফরাদ, অর্থাৎ একক অর্থবোধক শব্দকে কালিমা বা পদ বলা হয়। কালেমা এর প্রকারভেদ। কালেমা প্রধানত তিন প্রকার: ইসিম, ফিয়েল, হরফ। এটাকে যদি আমরা আরবিতে বলি, ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসামি, ইসমুন ও ফিয়লুন ও হারফুন। এবার আসি আমরা এসএমের বিবরণ নিয়ে। ইসিমের পরিচয়, তারিফুল এসএম। এসএম এমন একটি কালিমা বা পদকে বলে যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকালের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ এসএমটি হচ্ছে এমন একটি কালিমা বা পদ যা বর্তমান, অতীত, ভবিষ্যতের সাথে সম্পর্ক না রেখেই নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম। যেমন কলামুন, খুবজুন, এমনি করে আমাদের বলি সাজারাতুন, সমুন, সইমুন ইত্যাদি, কিতাবুন ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমরা যত নাম আছে, যত আলম আছে, সবগুলোই ইসিমের অন্তর্ভুক্ত। আর এসএমের কিছু আলামত আছে যেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা আমরা যদি এই ইসিমের বিবরণকে যদি আমরা আরবিতে একটু বলার চেষ্টা করি, যেহেতু নবম শ্রেণী থেকে এগুলো আরবিতেই অ্যান্সার করতে হবে, সো আমাদের আগে থেকে যদি শিখে থাকা হয়, তাহলে আমরা যদি আগে থেকেই শিখি তাহলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে। কল আল ইসহাবিল হিদায়াতিন নাহু আল ইসমু কালিমাতুন তাদুল্লু আলা মাআনা ফি নাফসিহা গয়রু মুকতারিনিন বি আহাদিন লিআজমানাতিল সালাসা। অর্থাৎ তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না এবং কোনো কালের সাথে সম্পর্ক না রেখে নিজে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। এবার আসি আমরা ফেয়েলের বিবরণ। তারিফুল ফেয়েল। ফেয়েল এমন একটি কালিমা বা পদকে বলা হয় যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তিন কালের কোনো একটি কালের সাথে সম্পর্ক রাখে। আমরা যদি এটাকে আরবিতে বলার চেষ্টা করি, কলা সাহিবুল হিদায়াতিন নাহু, হিদায়াতিন নাহু গ্রন্থকার বলেন, আল ফিয়লু কালিমাতুন তাদুল্লু আলা মা'না ফি নাফসিহা লা আদাল্লাতান মুকতারিনাতান বিজামানিন যালিকা মা'না লিজালিকা মা'না। অর্থাৎ ফিয়েল এমন একটি কালিমা বা পদকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। এবার আসি আমরা হরফের পরিচয় নিয়ে। তারিফুল হরফ। হরফ এমন কালিমা বা পদকে বলে যা নিজের অর্থ পূর্ণাঙ্গ নিজেই প্রকাশ করতে পারে, নিজের অর্থ নিজেই পূর্ণ প্রকাশ করতে পারে না এবং কোনো কালের সাথে সেটা সম্পর্ক রাখে না। এটি ফেয়েল এবং এসএমের সাথে সম্পর্ক যুক্ত হয়ে তারপর নিজের অর্থ নিজে প্রকাশ করে। তা আমরা যেটা যদি আমরা আরবিতে বলি, কল আল ইসহাবিল হিদায়াতিন নাহু, হিদায়াতিন নাহু গ্রন্থকার বলেন, আল হরফু কালিমাতুন তাদুল্লু আলা মা'না ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মা'না ফি গায়রিহা। এগুলা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালে কোনো কালের সাথে এগুলা সম্পর্ক রাখে না। এগুলা ফেয়েল অথবা এসএমের সাথে সম্পর্কযুক্ত হয়ে তারপরে নিজের অর্থটা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমরা আজকে শিখলাম কালিমার প্রকার, কালিমা কাকে বলে, এ বিস্তারিত। ইনশাল্লাহ আবার আগামী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।